বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি 10 জন লোকের একটি জামাতের সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হইলাম। একজন আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলিলেন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যে ব্যক্তি মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় করে এবং মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই শ্রেণীর লোকই দুনিয়া এবং আখিরাতের সম্মান লাভ করিয়াছে। মুসলমানের ভবিষ্যৎ শুরু হয় মৃত্যুর থেকে। দুনিয়ার লোকেরা মনে করে ভবিষ্যৎ মানে হলো বুড়া বয়স, তো ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে। এই দৃষ্টিভঙ্গি গলত। মুসলমানের ভবিষ্যৎ শুরু হয় মৃত্যুর পরের থেকে। ওই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে, তাকেই জ্ঞানী বলা হবে। আর যত লোককে জ্ঞানী বলা হয়েছে, জ্ঞানী শব্দটাকেই অপবিত্র করা হয়েছে। এটা জ্ঞানীর অপব্যবহার। কেউ যদি না জেনে শিরিক করে, অর্থাৎ সে যে কর্ম করতেছে বা যে বিশ্বাস মনে ধারণ করতেছে, ওহা যে শিরিক হইতেছে তা তার এলেমে নেই, তার বিষয় কি হুকুম? হুকুম একই, তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। সে জানে না এটা আল্লাহর কাছে ওজর হবে না। এই জন্য ওজর হবে না যে আল্লাহ তাআলা জানাকে ফরজ করে দিয়েছেন। ফরজ তরক করলো কেন? কাজেই এই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মতো যে না জানে বিষ খাইছে, বিষ সে জানে না, খেয়ে নিচ্ছে। না জানার কারণে কিনা মাফ হয়ে যাবে? বিচারা জানতো না। একই অবস্থা। তালাক দিলে যে তালাক পড়ে এক ব্যক্তি জানে না, তালাক দিতে ভয় দেখানোর জন্য। তালাক দিতে স্ত্রীকে ভয় দেখানোর জন্য। জানে না যে জন্যই দিক তালাক তো পড়ে যাবে, জানে না, ভয় দেখানোর জন্য স্ত্রী তালাক হবে না, তার তালাক হয়ে যাবে। যদি স্বামী ও পিতার নাম কিংবা স্ত্রী ও মাতার নাম একই হয়, তবে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই। স্বামী আর পিতার নাম এক হইলে কোনো সমস্যা নেই। এখন তো ইংরেজদের ফর্মুলায় স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে, মনে হয় তার ছোট ছেলে। ইসলামে এগুলোর কোনো অবকাশ নেই নাম ধরে ডাকার। স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারবে। হাদিসে অহরহ ঘটনা আছে, ইয়া আয়েশা, তোর ইয়া আয়েশা করে ডাকতে। কিন্তু কোন একজন উম্মুল মুমিনিন রাসূলের বিবি রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মদ কইছে, এর কোন হাদিস নেই। তারা ইয়া রাসূলুল্লাহ করে ডাকত। কাজে স্বামীর যেটা সম্মানজনক টাইটেল,
এই নামে বলতে হবে। পাঠা বা খাসি বানানো এর মধ্যে কোনটা জায়েজ, আর পাঠা খাওয়া জায়েজ আছে কিনা? দুটোটাই জায়েজ। যদি কেউ ছাগলকে পাঠা রাখে এটাও জায়েজ, যদি খাসি বানায় এটাও জায়েজ, আবার পাঠা যদি জবাই করে খায় এটাও জায়েজ। কিন্তু ওর গোশত অত মজাদার হয় না, অনেক সময় কিছুটা গন্ধ আসে। তার মধ্যে কেউ খাইতে পারে তো শরিয়াতে হালাল, শরিয়াতে কোনো অসুবিধা নেই। নিচে ঠোঁটের দাড়ি মুন্ডাইলে অথবা কেটে ছোট করে রাখলে সমস্যা আছে কিনা? মুন্ডালে তো গোনা হবে। রইল কাটার মশলা। কাটার ব্যাপারে এতটুকু সুযোগ আছে, অনেকগুলো বেকাটেড়া হয়ে মুখে চলে আসে, বেকাটে দিতে পারে। আর যেগুলো সোজা মতো থাকে তা কাটার কোনো প্রয়োজন নেই, কাটাটাও অপরাধ। কোম্পানির মালিক পক্ষের একজনের সুপারিশে আমার চাকরি হয়, আমি নিজের যোগ্যতা দিয়ে কোম্পানিকে প্রমাণ করেছি যে আমাকে যে পোস্টে দেওয়া হয়েছে তার চেয়ে আমি ভালো পোস্টের যোগ্যতা রাখি। এখন প্রশ্ন, যার মাধ্যমে চাকরি হয়েছে তার অত্যাচার সহ্য না করা কি তার নাশুকরির শামিল? অত্যাচার সহ্য করা কোনো জরুরি না। তার মাধ্যমে হয়েছে, তার জন্য শুকরিয়া আদায় করবে, তার জন্য দোয়া দিবে। অত্যাচার সহ্য করা যদি কেউ করে তো করতে পারে, তো শরিয়াত তাকে বলবে না অত্যাচার সহ্য করো, করে ও শুকরিয়া আদায় করো, এটা বলবে না। আমার দাদা গত শনিবার মৃত্যুবরণ করেছেন, তুফাইল সাহেব। ওনার জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনার দাদার রুহের মাগফিরাত নসিব করেন। ওটা দোয়ার মধ্যে দিতে হতো, প্রশ্নের মধ্যে এটা দিতে কেন? বর্তমানে মার্কেটে বৈদ্যুতিক ব্যাট পাওয়া যায় যার দ্বারা মশা মারা হয়। এভাবে মশা মারা জায়েজ আছে কিনা? কোনো অসুবিধা নেই, এভাবে মশা মারা যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের মধ্যে ৭৩ ফিরকা বা দলের কথা বলা হয়েছে। উক্ত ৭৩ দলের মধ্যে একটি দল ভেস্তে যাবে। প্রশ্ন হল, উক্ত ৭৩ দল কি দুনিয়াতে দেখা যাবে নাকি হাসরের মাঠে দেখা যাবে? দুনিয়াতে থাকবে বলে তো হাসরের মাঠে দেখা যাবে। ৭৩ ফিরকাকে আখিরাতে হবে? দুনিয়াতে হয়ে রয়েছে আগের থেকে। তার কয়েকটার নাম আমি বললাম, বাকিগুলো আমাদের কিতাবুল ঈমান লেখা আছে। কিতাবুল ঈমান ও যে ৩য় অধ্যায়, ভ্রান্ত আকীদা, এই ভ্রান্ত আকীদাগুলো পড়লে মোটামুটি ওই ৭৩ ফিরকা যেগুলো আমাদের দেশে আছে তাদের গলত আকীদা থেকে বাঁচা যাবে। আমাদের দেশে যেগুলো আছে ওগুলো আমি ওই অধ্যায়ে নিয়ে আসছি। আবার অপারেশন হয়েছে, অপারেশনের জায়গায় পানি লাগানো নিষেধ। ফরজ গোসলের প্রয়োজন হলে এখন আমি ফরজ গোসল কিভাবে করব? ওই জায়গাটা ব্যান্ডেজ লাগাই নিবে যাতে ওখানে পানি ঢুকতে না পারে। পরে ওখানে একটু মাসা করে নেবে, ব্যান্ডেজের উপর দিয়ে মাসা করবে। এটাও একই প্রশ্ন।
হতাশা কুফরের লক্ষণ। যে কোনো হতাশা না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। একটা কাজের ব্যাপারে তার তো হতাশা এসে গেল, এই কাজ আমি পাবো না, সেখানে কাফের হয়ে যাবে। একটা কাজ খুঁজতেছিল, তার তো হতাশা এসে গেল, না এই কাজ চেষ্টা করলেও হবে না। এটা তো কুফরি না। আর তাহলে সে মনে করছে যে আমি যে গুনাহ করছি, এখন আমার আর মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই হতাশাটা কুফর। যত বড় অন্যায় করুক, যতক্ষণ হায়াত আছে ততক্ষণ সে গুনাহমুক্ত হওয়ার রাস্তাও পাবে। যত বড় অন্যায় করুক, আমি বারবার বলছি আপনাদেরকে, সবচেয়ে বড় গুনাহ হলো বেঈমান হয়ে যাওয়া। এতে বড় কোনো গুনাহ নেই। তো কালেমা পড়ে এটা তো আবার সে ইমানদার হইতে পারে। আর যা বলবেন সব এতে ছোট, তার থেকে কেন সে বেরোয় আসতে পারবে না? এইখানে যদি সে নিরাশ হয়, তার ভিতরে নৈরাশ্য ভাব চলে আসে, এটা বলা হয়েছে এটা কুফর, শয়তানের স্বভাব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। জুলুমের শাস্তি কি, এটা তো অত সহজে বলা যাবে না। জুলুম তো কত রকম হইতে পারে, জুলুম অনেক রকম হইতে পারে। এখন যত বড় কঠিন জুলুম, তত বড় কঠিন শাস্তি হবে। আর এক ভাই দোয়া চাইছে, মঈন উল ইসলাম। উল ইসলাম কোন হবে না, নতুন স্টাইল শুরু হয়েছে উল ইসলাম। এতগুলো নিচ্ছ কেন? তারাবির নামাজ পড়িয়ে বিনিময় নেওয়ার ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? হারাম। দেওয়া হারাম, নেওয়া হারাম, চারো মাযহাবে হারাম। চারো মাযহাবে, কোন মাযহাবের সুযোগ নেই। হ্যাঁ, ব্যক্তিগত হাদিয়া দিতে পারেন, খতমের দিন না দিয়ে আগে পরে ব্যক্তিগত হাদিয়া দিয়ে, আমি আপনাকে মহব্বত করি, আপনাকে এই 500 টাকা হাদিয়া দিলাম, এই রাস্তা খোলা। কিন্তু মসজিদ ফান্ড থেকে দিবেন বা খাতা কলম নিয়ে কালেকশন করে দিবেন, এটা শরিয়াতে হাদিয়ার মধ্যে পড়ে না, না জায়েজ। একজন ছেলে হিসেবে যদি কোনো আত্মীয়র বাসায় গেলে পর্দার বরখেলাপ হয়, আবার শরিয়াতের দিক থেকে যদি আত্মীয়ের বা অন্য কোনো মুসলমান ভাইয়ের দাওয়াত গ্রহণ করার হকও থেকে থাকে, তবে সেক্ষেত্রে কি করণীয়? যতই হক থাকুক আর যাই থাকুক, এটা আপনাকে গুনাহ মুক্ত অবস্থায় আদায় করতে হবে। হক আদায় করতে গেলে যদি গুনাহগার হইতে হয়, তখন আপনাকে হক আদায় করতে বলবে না শরীয়ত। শরীয়ত আপনাকে এমন কোন অর্ডার দিবে না যা করতে দিয়ে আপনার গুনাহগার হইতে হয়, তা বলবে না। কাজে কথার কথা, আপনার খালার খবর নিতে গেলে বেপর্দা হয়ে হারাম দেখা সাক্ষাৎ হয়, তাহলে আপনি অন্যভাবে খবর নেন যাতে বেপর্দা না হইতে হয়। সার কথা, নিজেকে গুনাহ থেকে বাঁচায় অন্য কিছু। জুতা বা জায়নামাজ পাক করার জন্য কি 3 বার ধুইতে হবে? আসল তো যে নাপাক দেখা যায়, এটা দূর করা পর্যন্ত ধুইতে হয়। যে একবারে দূর হয়ে যায় ঠিক আছে, যদি 5 বার লাগে ওরা পুরা নাপাকটা দেখা যাবে। দেখা গেলে যতক্ষণ দেখা যাবে, নাপাকের দাগটা না, কিন্তু নাপাকটা, একটা নাপাক, একটা দাগ, দাগ না, নাপাকটা দূর করতে যে কয়বার ধুইতে হয়, ধুইতে হবে। আর যে নাপাক দেখা যায় না, ওটা 3 বার চেপাইতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
এই দুরূদ শরীফ প্রতি রাত্রে 100 বার পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। কথাটা ঠিক কিনা আমার জানা নেই। এই দুরূদ শরীফের কোন রেফারেন্স আছে কিনা এটা আমার জানা নেই, তালাশ করে দেখতে হবে। তাহলে জমি বন্ধক দেওয়া জায়েজ আছে কিনা? জমি বন্ধক রেখে টাকা নেওয়া জায়েজ আছে, কিন্তু ফসল ওই গরিব লোকটাই খাবে। দলিল করজদাতার কাছে থাকবে। জমি বন্ধক রেখে যে টাকা দিল তার করজের সিকিউরিটি হিসেবে দলিল তার কাছে থাকবে। আর জমি ফসল লাগে খাবে কে? জমিনওয়ালা, করজ গ্রহিতা, এটা যায়। এই যে করজ দিল প্রত্যেকদিন তার টাকার 20 গুণ বেশি সব পাবে দান করাচ্ছে। ওই টাকাটা দান করলে যা সব হইতো তার থেকে কয় গুণ বেশি? 20 গুণ বেশি প্রত্যেকদিন সব পাবে। এটুক যায় না। যায় কোনটুক? ওই জমিনটা করজদাতা খায়। জমিনটা কে ভোগ করে? এটা সুদ খাওয়া হয়, এটা হয় সুদ খাওয়া, এটা যায় না। ওই হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كل قرض جر نفعا فهو ربا। যে করজে কর্জ নেয় না, এই কর্জে যদি কোনো লাভ টেনে আনে, বেনিফিট পাওয়া যায়, ফাহুয়া রিবা। আল্লাহ রাসূল বলতেছে এটা সুদ। ধনী যে জমিনটা ভোগ করতেছে কিসের বিনিময়ে? ওই গরিবকে করজ দিছে, 10,000 টাকা 20,000 টাকা কর্জ দিছে। ওর বিনিময়ে কি করতেছে? জমিনটা ভোগ করতেছে। তাহলে করজের বিনিময়ে সে বেনিফিট নিল না, এটার নাম শরিয়াতে সুদ। আমি আরেকদিনে বলছিলাম আপনার এক বন্ধুকে 1 লাখ টাকা করজ দিচ্ছেন, সে মাঝে মধ্যে আপনার জন্য দেশি মোরগ পাঠায়, তারপরে বড় রুই মাছ পাঠায়। আগে কিন্তু কোনোদিন দেয়নি। বন্ধুত্ব আগেও ছিল, কিন্তু মুরগি আসে নাই কোনোদিনও। আপনি তার 1 লাখ টাকা করজ দিচ্ছেন, এখন আসছে। এটা কি হবে? এটা সুদ হবে। আর আগের থেকে এরও লেনদেন থাকতো, একজন আরেকজনকে দেয়, তারপরে করজ দিচ্ছেন, ও ওই লেনদেনটা জারি রাখছে, এটা না যায় না, যেটা আগের থেকে জারি ছিল। বাড়ির পার্শ্বের পাঞ্জেগানা মসজিদ অতিক্রম করে সওয়াবের আশায় জামে মসজিদে যাওয়া জায়েজ আছে কিনা? বিশেষ কোনো কারণে তো যেতে পারে, যেমন সওয়াবের আশায় গেল, কিন্তু খেয়াল রাখতে হবে যে পাঞ্জেখানা আবার অনাবাদ না হয়ে যায়, অনেক লোক আছে কিনা, যেতে পারে। অথবা জামে মসজিদে কোনো দিনই তালিম হয়, যে তালিম পাঞ্জেখানায়, এর তো কোনো কারণ থাকে, তাহলে যাইতে পারে। তা না হলে বাড়ির পাশের মসজিদের হক বেশি, বিশেষ কারণ না থাকলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'a وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انا نسألك رضاك وجنتك ونعوذ بك من غضبك ومن النار. اللهم انا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. وإذا أردت بقوم فتنة
فتوفنا غير مفتون. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين.